আল্লাহর হাবিব বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবার লা ইয়াদখুলুল জান্নাহ। ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না যেই ব্যক্তির দিলের মধ্যে এক জাররা পরিমাণ অহংকার থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এক জাররা কতটুকু? সরিষাকে 70 ভাগ করলে কতটুকু হয়? তার এক ভাগ, যেটা সরিষাকে 70 ভাগ করলে তার এক ভাগ যেটা, এটা হলো এক জাররা। এক জাররা পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে ঢুকবে না। কথাটা কি সাধারণ না মারাত্মক? আয়াত এবং হাদিসকে রেখে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো, মানুষের শরীর যেরকম অসুস্থ হয়, মানুষের রুহু অসুস্থ হয়। কথা বুঝতে পেরেছেন? মানুষের বডি অসুস্থ হলে যেমন তার প্রপার ট্রিটমেন্ট করতে হয়, মানুষের আত্মা যখন অসুস্থ হয়ে যায় তখন তার প্রপার ট্রিটমেন্ট করতে হয়। কাপড়ে ময়লা হলে যেরকম ভাবে কাপড় ধুয়ে পরিষ্কার না করলে সেটা পরার অনুপযোগী হয়ে যায়, আমাদের আত্মা ময়লা হতে হতে একটা সময় এত বেশি ময়লাযুক্ত হয়ে যায় যে ওই আত্মা নিয়ে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায় না, ওই আত্মা নিয়ে ইবাদতে মনোযোগ আসে না। এই জন্য আত্মা পরিশুদ্ধ করার জন্য আজকে আমরা একটা সাবজেক্ট বেছে নিয়েছি। সেই সাবজেক্টের নাম হলো আত্মশুদ্ধিমূলক সাবজেক্ট। কি সাবজেক্ট বলেন? আত্মশুদ্ধির সাবজেক্ট, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় তাজকিয়া। কি বলা হয়? তাজকিয়া। আসুন, তাজকিয়া সম্পর্কে আমরা 10টা কথা শুনবো। কয়টা কথা? 10টা কথা শুনবো গুনে গুনে। ভূমিকায় 5 মিনিট আমরা একটা বিষয় ভূমিকাটা নিব, এরপরে গুনে গুনে আমরা তাজকিয়া সম্পর্কে 10টা কথা শুনবো, যাতে করে আমাদের আত্মার রোগগুলাকে ধুয়ে মুছে সাফ করে কাপড় পরিষ্কার করে আয়রন করলে যেরকম ভাবে আবার নতুন হয়ে যায়, আমরা আজকের এই 1 ঘন্টা বা 40-50 মিনিটের একটা আলোচনা থেকে আমরা এমন কিছু নিয়ে যেতে চাই যাতে করে আমাদের আত্মা কাপড়ের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা আবার নতুন করে আমাদের জীবনের যাত্রা শুরু করতে পারি। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করেন। সকলে বলেন আমিন। ইখলাসের সাথে বলা, আমাদের সকলকে আমলে নিয়ত শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুসলমান বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন খলিলুল্লাহ, ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম হলেন জবিহুল্লাহ। নাম কি বলেন? জবিহুল্লাহ। দুইজনে মিলে ঘর বানাইলেন, ঘরের নাম দিলেন বাইতুল্লাহ। কি নাম? বাইতুল্লাহ। ঘর বানাবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা দরখাস্ত করলেন, আয় আল্লাহ তাআলা, আমরা বাপ বেটা দুইজনে মিলে একটা ঘর বানাইলাম, এই ঘরকে আবাদ করার জন্য পাঠাও একজন হাবিবুল্লাহ। কি বলেন? কি পাঠাবে? একজন হাবিবুল্লাহ পাঠাও। শুধু হাবিবুল্লাহ পাঠাইলেই চলবে না, হাবিবুল্লাহ এমন একজনকে তুমি পাঠাইবা যার জন্য একটা সিলেবাস থাকবে, ওই সিলেবাসটার নাম হবে কালামুল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, এটার ব্যাখ্যা আজকে যাব না, খলিলুল্লাহ কেমনে হয়েছে। 2 নাম্বার, ওনার পুত্র হলো জবিহুল্লাহ, এটারও ব্যাখ্যা আছে, আজকে সেদিনে যাব না। এরপরে দুইজনে মিলে ঘর বানাইলেন, ঘরের নাম রাখলেন বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ আবাদ করার জন্য একজন পয়গম্বর চাইলেন, একজন রসুল চাইলেন, তার নাম হবে কি? হাবিবুল্লাহ। তো হাবিবুল্লাহ যে কি করবেন? ঘরকে আবাদ করবেন, মানুষকে শিক্ষা দীক্ষা দান করবেন, তার জন্য একটা সিলেবাস দরকার। ওই সিলেবাস চাইলেন, সিলেবাসের নাম হবে কালামুল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ঘর কমপ্লিট করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার যে সুপারিশ জানাইছিলেন, এই সুপারিশটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন সূরা বাকারার 129 নম্বর আয়াত। সূরা বাকারার 129 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথাটা তুলে ধরছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বর পাঠাইবা যেই পয়গম্বরের মূল দায়িত্ব হবে 4টা, মৌলিক কাজ হবে 4টা। কয়টা বলেন? মৌলিক দায়িত্ব আর কাজ হবে 4টা। 1 নম্বরের কাজ হবে আল্লাহ তাআলা তোমার কিতাব পাঠ করে শোনাবে। 2 নম্বর দায়িত্ব হবে কিতাব শুধু পাঠ করে শোনাবে এতটুকুই নয়, এই কিতাবকে মানুষের মাঝে প্রচার করবে, শিক্ষা দান করবে। 3 নম্বরে সুন্নত শিক্ষা দান করবে।
জীবন যাত্রার পদ্ধতি শিক্ষা দিবে। মানুষ কেমনে খাবে, কেমনে ঘুমাবে, কেমনে জীবন যাপন করবে, কেমনে প্রস্রাব পায়খানা করবে, কেমনে রাষ্ট্র পরিচালনা করবে, কেমনে সংসার জীবন পরিচালনা করবে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে, তার যাবতীয় সিস্টেম যিনি শিক্ষাদান করবেন তার নাম হলো সুন্নত শিক্ষাদান করা। আর 4 নম্বরে তার দায়িত্ব হলো মানুষের আত্মাকে তিনি পরিশুদ্ধ করবেন। বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম নবী নিয়ে আসার জন্য যে দোয়া করলেন, দোয়ার মধ্যে কয়টা জিনিস চাইলেন? মৌলিক দায়িত্ব কয়টা হবে? 4টা মৌলিক দায়িত্ব হবে। একটা হলো কোরআন পড়ে শোনাবেন, এক দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হলো কোরআনকে শিক্ষাদান করবেন। 3 নম্বর দায়িত্ব হলো মানুষ ঘুম থেকে নিয়ে জাগ্রত হওয়া পর্যন্ত, আবার জাগ্রত হওয়া থেকে ঘুম যাওয়া পর্যন্ত 24 ঘন্টা সময় তার যে রুটিন হবে, তিনি কেমনে চলবেন, কেমনে বলবেন, কেমনে উপার্জন করবেন, কেমনে ব্যয় করবেন, এই যাবতীয় পদ্ধতি তিনি শিক্ষাদান করবেন। পাশাপাশি 4 নম্বর আরেকটা জিনিস শিক্ষাদান করবেন, সেটা হলো মানুষের আত্মাকে কিভাবে শুদ্ধ করা যায়, পরিশুদ্ধ করা যায়, সংস্কার করা যায়, আত্মশুদ্ধি করে কিভাবে কবরে যাওয়া যায়, এটাও শিক্ষাদান করবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করলেন, দোয়ার বিষয়বস্তু হলো কয়টা? 4টা। এই 4টা দোয়ার মধ্য থেকে 4র্থ নাম্বার বিষয়টা হলো আজকের আলোচ্য বিষয়, মানুষের আত্মশুদ্ধি। কি বলেন? কথা কি বুঝতেছেন আপনারা? এই আত্মশুদ্ধি সম্পর্কে আমরা 10টা কথা শুনবো। কয়টা কথা? 1 নম্বরের কথা হলো আত্মশুদ্ধি কাকে বলে, তাজকিয়াতুন নফস কাকে বলে। এই বিষয়টা আমাদের সমাজে আলোচনার খুব বেশি দরকার হলেও আলোচনার তেমন পরিবেশও পাওয়া যায় না, আলোচনা করার মানুষও পাওয়া যায় না, আলোচনা শোনার মানুষও পাওয়া যায় না। আত্মশুদ্ধিমূলক আলোচনার বিষয়টা এটা একটু কঠিন বলে কেউ আলোচনাও তেমন করেন না, আর শ্রোতারাও শুই না, মজা পাবে কি পাবে না সেই ভয়ে শ্রোতারাও শুনতে চায় না। মজা বড় বিষয় না, সাজার থেকে বাঁচার জন্য আত্মশুদ্ধির দরকার। কথা বলেন ঠিক কিনা? আত্মশুদ্ধি কাকে বলে আমরা প্রথমে সংজ্ঞাটা জেনে নেই। তাজকিয়া কাকে বলে? অন্তরের ভিতরে আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি হয়। অন্তরের ভিতরে যত রোগ থাকে, যত দোষণীয় বস্তু থাকে, নিন্দনীয় বিষয় থাকে, নাপাক দোষ থাকে, সেই অন্তরের যাবতীয় নাপাক দোষ থেকে মুক্ত হয়ে পুত পবিত্র হয়ে প্রশংসনীয় গুণ দ্বারা অন্তরকে সজ্জিত করার নাম হলো তাজকিয়া। কথা বুঝতে পেরেছেন? আমাদের আত্মার মধ্যে কুফরের রোগ থাকতে পারে, শিরিকের রোগ থাকতে পারে, বিদআতের রোগ থাকতে পারে, নেফাকের রোগ থাকতে পারে, রিয়ার রোগ থাকতে পারে, তাকাব্বুরের রোগ থাকতে পারে, হিংসার রোগ থাকতে পারে। এইভাবে আত্মার মধ্যে যত প্রকারের রোগ হয়, এই সবগুলা রোগ থেকে মানুষের আত্মাকে পরিপুত পবিত্র করে প্রশংসনীয় গুণগুলো দ্বারা অন্তরকে সজ্জিত করার নাম হলো তাজকিয়া। তাহলে তাজকিয়া এটা কি পানি পান করার মতো কোনো বিষয়? 1 গ্লাস শরবত খেলে হয়ে যাবে, অথবা একটা ওয়াজের মাহফিল দিয়ে যথেষ্ট হয়ে যাবে? বলে না। অন্তরের মধ্যে যত নাপাক রোগ আছে, যত নাপাকি আছে, এই সবগুলা নাপাক থেকে অন্তরকে শুদ্ধ করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। এটার নাম হলো তাজকিয়া। মুসলমান বন্ধুরা আমার, তাজকিয়া সম্পর্কে 2 নম্বরের কথা হলো তাজকিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। এর মধ্যে একটা আয়াত হলো সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ সুপারিশ জানাইলেন, দরখাস্ত জানাইলেন, রব্বানা, হে আমাদের রব, ওয়াবআস ফীহিম, এদের মাঝখানে তুমি প্রেরণ করবে, তুমি পাঠাইবা, রাসূলাম মিনহুম, একজন রাসূল তাদের মধ্য থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তোমার আয়াতকে তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবকে শিক্ষাদান করবে, ওয়াল হিকমা, হিকমত শিক্ষাদান করবে, ওয়া ইউযাক্কিহিম, মানুষের আত্মাকে যিনি পরিশুদ্ধ করবেন। তাহলে তাজকিয়া সম্পর্কে কোরআনের একটা আয়াত আমরা পেলাম। কত নাম্বার? সূরা হলো বাকারা, আয়াত নাম্বার কত? 129 নম্বর আয়াত। তাজকিয়া সম্পর্কে সূরা আলী ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। তাজকিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা জুমার 2 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 2 নম্বর আয়াতের মধ্যে তাসকিয়া শব্দের এই আলোচ্য বিষয়টাকে 4 নম্বরে না রেখে 2 নম্বরে নিয়ে আসছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন তখন তাসকিয়ার বিষয়টা ছিল 4 নম্বরে দোয়ার মধ্যে, কিন্তু আল্লাহ তাআলার বিবেচনায় এটা এত গুরুত্বপূর্ণ যে এটা 4 নম্বর সিরিয়ালে রাখা যায় না, মানায় না। এই জন্য প্রার্থনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা যখন তাসকিয়ার বিষয়টাকে আমাদেরকে উপহার দিলেন তখন এটাকে নিয়ে আসলেন 2 নম্বর সিরিয়ালে। কয় নম্বর সিরিয়ালে? তাহলে বোঝা যায় তাসকিয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাসকিয়া সম্পর্কে আমরা 2 নম্বর কথা শুনলাম কি, কোরআনে কারীমের কোন কোন আয়াতের মধ্যে তাসকিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা বাকারার 129 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত এবং সূরা জুমার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাসকিয়া সম্পর্কে আলোচনা করেছেন। যেহেতু বিষয়টা নিয়ে কোরআনে বারবার আলোচনা করা হয়েছে, বোঝা যায় বিষয়টা মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? তাসকিয়া সম্পর্কে আমরা 3 নম্বর কথা শুনব। আত্মশুদ্ধি এটা যেরকম দামি জিনিস কিন্তু সবার ভাগ্যে জুটে না। সবার ভাগ্যে জুটে? দামি চাকরি কি সবাই পায়? দামি খাবার সবার ভাগ্যে জুটে? তো দামি খাবার যেরকম সবার ভাগ্যে জুটে না, তাসকিয়া দামি একটা সম্পদ, এটাও সবার ভাগ্যে জুটে না। যাদের ভাগ্যে তাসকিয়া জুটে এটা হলো সৌভাগ্যবান ব্যক্তি যারা, তারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহর নেক দৃষ্টি কারো প্রতি না হলে উনি আত্মশুদ্ধি অর্জন করতে পারেন না। এই ব্যাপারে কোরআনে কারীমের সূরা নূরের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা সাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে অনুগ্রহ করা না হতো, তোমাদের উপরে ইহসান করা না হতো, তাহলে মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের মধ্যে কেউ কখনো আত্মশুদ্ধি অবলম্বন করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি দয়া করেন, যার প্রতি অনুগ্রহ করেন, উনি কেবলমাত্র আত্মশুদ্ধি অবলম্বন করতে পারেন। তাহলে আত্মশুদ্ধি সম্পর্কে আমরা 3 নম্বর কথা পেলাম, এটা যে কেউ সহজেই হাসিল করতে পারে না। আত্মশুদ্ধি ওই মানুষটাই অর্জন করতে পারে যেই মানুষটার প্রতি আল্লাহ তাআলার নেক রহমত রয়েছে, দৃষ্টি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সম্পর্কে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা নিয়ে আটক করলো, ঘটনা মনে আছে আপনাদের? জুলাইখা নিয়ে আটক করছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য যখন আহ্বান করলো, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, আয়াতের মধ্যে আসছে দুইজনের দিকে কিছুটা মনোনিবেশ করতেছিলেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের সামনে তার বাবার প্রতিচ্ছবি তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে ফেললেন, রব্বুল আলামিন তুমি যদি আমাকে দয়া না করো, তুমি যদি আমাকে এখান থেকে উদ্ধার না করো, এই গুনাহ থেকে যদি আমাকে পরিশুদ্ধ না করো, আত্মশুদ্ধি সুযোগ না দাও, আল্লাহ তাআলা আমি কিন্তু নিজের নফসের উপরে বেশি প্রবল ধারণা রাখতে পারি না। কারণ নফস মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, মানুষের আত্মার মধ্যে যেটা নফসে আম্মারা আছে এটা মানুষকে শুধু খারাপের দিকে ধাবিত করে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার বিশেষ অনুগ্রহ না হলে আমি ইউসুফ এখান থেকে বাঁচতে পারতাম না। তাহলে আত্মশুদ্ধি এটা আমাদের অর্জন করার জন্য আল্লাহ তাআলার কাছে বারবার কি করতে হবে? দরখাস্ত করতে হবে, সুপারিশ করতে হবে, চাইতে হবে, আল্লাহ আমার ক্ষমতার দ্বারা আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, আল্লাহ আমার বিদ্যা বুদ্ধির দ্বারা আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, আল্লাহ তুমি যদি তোমার রহমত দ্বারা আমাকে আবৃত না করো, আমার বাঁচার কোনো রাস্তা নাই।
তাহলে আত্মশুদ্ধি পাওয়া এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় একটা দয়া, অনেক বড় একটা রহমত, একটা অনুকম্পা। আর এই দয়া পাওয়ার জন্য আমাদের শুধু বসে বসে ঘুমায় থাকলে হবে না, আল্লাহর পক্ষ থেকে এই দয়া, এই রহমত পাওয়ার জন্য বারবার আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে হবে। আল্লাহ, আমি অধম, আমি নাদান, আমি মূর্খ, আমার বিদ্যা বুদ্ধি আমাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ, যদি জাহান্নাম থেকে বাঁচাইতে হয় আমার আত্মশুদ্ধি লাগবে, আর আত্মশুদ্ধি অর্জন করতে চাইলে আল্লাহ তোমার রহমত লাগবে। আল্লাহ, তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত করো না। বারবার বেশি বেশি আমাদের কি করতে হবে? দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে। এবার আসেন আত্মশুদ্ধি সম্পর্কে 4 নম্বর কথা, আত্মা পরিশুদ্ধ করলে কি লাভ হবে? আপনি আমি যদি আত্মশুদ্ধি অর্জন করি কি লাভ হবে? দেখেন, আমরা অনেক সময় ইবাদত করি, ইবাদতের মধ্যে মজা পাই না। নামাজ যদিও বা পড়ি, কিন্তু নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না, বাহিরে চলে যায়। যদিও বা আমরা হজের সফরে থাকি, কিন্তু ঘরের চিন্তা আমরা বাদ দিতে পারি না। লাভবাহিক বলতে থাকি একদিক থেকে, অন্য দিক থেকে আমার বাড়ির চিন্তাও মাথার মধ্যে ঢুকে থাকে। এই যে আমাদের ইবাদতের মধ্যে মনোযোগিতার বড় অভাব, এর পিছনে মূল কারণ হলো আমাদের আত্মশুদ্ধি হয় নাই, ইবাদতের মধ্যে মজাও লাগে না। মুসলমান বন্ধুরা আমার, আত্মশুদ্ধি অর্জন করলে 1 নম্বরের ফায়দা হবে, আপনার দিল, আমার দিল যখন গুনাহমুক্ত হয়ে যাবে, পাপ মুক্ত হয়ে যাবে, তখন আপনার আমার দিলের মধ্যে আল্লাহ পাকের বিধানের গুরুত্ব বেড়ে যাবে। আমি নামাজ পড়লে নামাজের মধ্যে মজা আসবে, আমি রোজা রাখলে রোজার মধ্যে মজা আসবে, আমি কোরআন পড়লে কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে মজা বাড়বে, আমি তাহাজ্জুদের জন্য উঠলে আমার তাহাজ্জুদ ভালো লাগবে, তাশাহুদ আর যদি আমরা পড়তে পারি তাশাহুদ আমাদেরকে ভালো লাগবে। আত্মশুদ্ধি অর্জন করতে পারলে কেবলমাত্র আমাদের ইবাদতের মধ্যে মজা বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 1 নম্বরের ফায়দা। আত্মশুদ্ধি যদি কেউ অর্জন করতে পারে, ওনার ইবাদতের মধ্যে মজা আসবে, স্বাদ আসবে। দেখেন, খাবার আমরা 2 রকমের খাই, ঔষধও খাই, আবার আমরা সাধারণ স্বাদ সুস্বাদু খাবারগুলোও খাই। ঔষধ খাই, অনেক সময় তিক্ত ওষুধ খাইতে মনে চায় না, আমরা জোর করে খাই, কথা ঠিক না? আবার খাবার যেটা আমার খুব প্রিয়, সেটা যখন আমি খাই তখন খাইতে মনে চাই বলে আমি খাই। কি বলেন, কথা ঠিক কিনা? ইবাদতও আমরা 2 প্রকারের করি, একটা মনে চায় না জোর করে করি, মসজিদে যাইতে মনে চায় না, আল্লাহ বলছেন না গেলে কেমন দেখা যায় এই জন্য যাই। আরেকটা হলো আল্লাহর ডাক আসছে, আমি বসে থাকি, কি করে থাকা যায় না, সেই হিসাবে যাই। তো আত্মশুদ্ধি অর্জন করলে 1 নম্বরের ফায়দা হবে, ইবাদতের মধ্যে স্বাদ আসবে, মজা আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আত্মশুদ্ধি অবলম্বন করলে 2 নম্বরের ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তার সম্মানকে বৃদ্ধি করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা তার মান বাড়িয়ে দিবেন, মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে আমাদেরকে সফলতা দান করবেন, আমাদেরকে মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন যদি আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আত্মশুদ্ধি অর্জন করলে আমাদের 2 নম্বর ফায়দা হলো, দুনিয়াতে মানুষ সম্মান চায়, সম্মানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, প্রচার মিডিয়া ব্যবহার করে, অতিথি হওয়ার জন্য পাগল হয়, সম্মান পাওয়ার জন্যই তো। বলে আত্মশুদ্ধি যদি কেউ অবলম্বন করে, আল্লাহ তাআলা অটোমেটিক দুনিয়ার জীবনে থেকে সম্মানিত করবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, 3 নম্বর হলো আত্মশুদ্ধি যদি কেউ অবলম্বন করে, অর্জন করে, আল্লাহ পাক তাকে সফল ব্যক্তির কাতারে শামিল করবেন, বলেন সুবহানাল্লাহ। قد أفلح من زكى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তাকে সফল করে দিবেন, দুনিয়ার জীবনে তাকে মর্যাদার দিকে বানিয়ে দিবেন। এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, আত্মশুদ্ধি যদি কেউ অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি অবলম্বন করলে সর্বোপরি লাভ যেটা, সেটা হলো আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? কথা বিশ্বাস হয়? কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, জান্নাতের নাজ নিয়ামত দান করবেন। এটা এই জন্য যে
আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে আত্মশুদ্ধি অর্জন করার সুযোগ দান করছেন। আত্মশুদ্ধি অর্জন করার কারণেই আল্লাহ তাআলা পরকালে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি সম্পর্কে আমরা 4 নাম্বার কথা শুনলাম। কয় নাম্বার? আপনারা কি কথা বুঝতেছেন? 4 নাম্বার কথা। 5 নাম্বার কথায় আসেন যে আত্মশুদ্ধি আমরা কিভাবে অর্জন করব, কিভাবে অর্জন করা যায় এটা তো আমাদের জানতে হবে। আত্মশুদ্ধি অর্জন করলে এটা লাভ, অত লাভ, এটা ভালো, ওটা ভালো, কিন্তু অর্জনটা করব কিভাবে? বলে অন্তর বা নফসের 10টা রোগ থেকে দূর করে মুক্ত হয়ে কি করতে হবে? আমাদেরকে 10টা গুণ অর্জন করতে হবে। বলে যে নফসের কথা বললাম, এই নফসই আমাদের যত ঝামেলার জায়গা। এই নফস ঠিক করতে পারলে সব ঠিক হয়ে যায়। বিশ্বনবী বলেন, তোমাদের শরীরের মধ্যে গোশতের একটা টুকরা আছে, এটা যখন ঠিক থাকে তখন গোটা শরীর ঠিক, আর এটা যখন নষ্ট হয়ে যায় তখন তোমার গোটা শরীর নষ্ট হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের নফসকে আগে ঠিক করতে হবে। নফস সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে 3টা আয়াত বলা হয়েছে। কয়টা? 1 নাম্বার সূরা ইউসুফের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। মানুষের নফস হলো 3 প্রকার। কয় প্রকার বলেন? কথা বুঝতেছেন আপনারা? তাহলে একটু বলেন না। হ্যাঁ না, মানুষের নফস কয় প্রকার? 3 প্রকার। এই যে 1 প্রকারের কথা সূরা ইউসুফের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এই নফসের ধরন হলো এটা শুধু গুনাহ চায়। কি চায়? শুধু আল্লাহর নাফরমানি চায়, শুধু শয়তানের পক্ষ অবলম্বন করতে চায়, শুধুমাত্র আল্লাহর বিধানের বিরোধিতা করতে চায়। এই নফসের ধরনটাই হলো এমন, অভ্যাসটাই হলো এমন, যেখানে নামাজ আছে সেখানে সে থাকতে চায় না, যেখানে গুনার প্যান্ডেল আছে সেখানে সে যাইতে চায়। এই জন্য 1 নাম্বার নফস, এই নফসটাকে আমলের ইমানের বেরি পড়াইয়া আমলের হাতুড়ি দ্বারা যদি পিটানো হয়, কিছুটা সংশোধন যদি করা যায়, তাহলে এই নফসটা 2 নাম্বার নফসের মধ্যে উন্নীত হয়। কয় নাম্বার নফসের মধ্যে? 2 নাম্বার। 1 নাম্বার প্রথম যে নফসটা, এর কাজই শুধুমাত্র গুনাহের দিকে যাওয়া, শুধুমাত্র আল্লাহ নাফরমানির দিকে যাওয়া, শুধুমাত্র শয়তানকে সাপোর্ট করা। এটা হলো প্রথম নাম্বার নফসের কাজ। এটা আমি বলছি না, কোরআন বলতেছে। তাহলে যে ছাত্রটা পড়ালেখা করে না, স্কুলে যায় না, তাকে স্কুলে নেওয়া লাগবে তো নাকি? বলেন, স্কুলে নিলেই না সে পড়ালেখা শিখবে? তাহলে প্রথম নফসটাকে ধরে আমাদেরকে ইমানের স্কুলে ভর্তি করা লাগবে। এরপরে আমলের ব্যাটারি দ্বারা তাকে পিটাইতে হবে, হাতুড়ি দ্বারা সোজা করতে হবে। কিছুটা সোজা হইলে তখন দেখা যাবে সে একটু উন্নতির দিকে আসছে, একটু ভালোর দিকে আসছে। একটু ভালোর দিকে কেমন? এখন নামাজও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে, আবার যাত্রাও ভালো লাগে। আছে না নাই? এরকম আছে না নাই? काबा में हज भी किया, गंगा में स्नान भी, खुश रहे रहमान भी, রাজি রহে শয়তান ভি। বলে কাবায় গিয়ে হজ করতে চায়, সুযোগ পেলে গঙ্গায় গিয়ে ডুবো দিতে চায়, আল্লাহ খুশি থাক, শয়তান যেন বেজার না হয়। এই ধরনের নফস যাদের, এটা হলো কোরআনের ভাষায় 2 নম্বরের নফস। কয় নাম্বার নফস? এটা সূরা কিয়ামার মধ্যে 1 নাম্বার এবং 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। 2 নাম্বার নফস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নফসটা হলো নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামা, এই নফসটাকে ভালোর দিকে যখন রাস্তা দেখাবেন তখন ভালোটাও বুঝতে চায়, যখন খারাপের সুযোগ পেয়ে যায় তখন খারাপের দিকে যাইতে চায়। তার মানে আত্মা একটা হলো অসুস্থ, প্রথম যেটা বললাম 100% অসুস্থ। 2 নাম্বারটা হলো অসুস্থ, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আবার সুস্থ হয়। কি হয়? মাঝে মাঝে একটু সুস্থ হয়। নামাজি দেখলে নামাজে যাইতেও মনে চায়, ওয়াজি দেখলে ওয়াজে যাইতে মনে চায়, আবার যাত্রা ফাত্রা দেখলে সেখানেও যাইতে মনে চায়। দোদিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান না পায় গোর, একই সঙ্গে 2 দিকে যাইতে সে প্রস্তুত। এটা হলো 2 নম্বরের নফস। এটা হলো অসুস্থ আত্মা। কি আত্মা বলেন? অসুস্থ আত্মা। 3 নম্বর নফস হলো সূরা ফজরের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 3 নম্বর হলো নফসে মুতমাইন্না। আল্লাহ যা চায় নফসটাও তা চায়।
আল্লাহ যা পছন্দ করে এই নফসটাও তাই পছন্দ করে। আল্লাহর বিধানে চলা তার পছন্দ নয়, আল্লাহর পথে চলাটাই হলো তার পছন্দ। তাহলে নফস পেলাম তিন প্রকার। কয় প্রকার? এক নম্বর হলো নফসে আম্মারা, দুই নম্বর হলো নফসে লাওয়ামা, তিন নম্বর হলো নফসে মুতমাইন্না। এই দৃষ্টিকোণ থেকে মানুষ হলো তিন প্রকার। একটা হলো মৃত আত্মা, দুই নম্বর হলো অসুস্থ আত্মা, তিন নম্বর হলো সুস্থ আত্মা। আমাদের আত্মা কোন প্রকারের বলেন তো? আমাদের আত্মা কোন প্রকার? কিছু আত্মা আছে মৃত। মৃত মানুষ হাসপাতালে জায়গা আছে বলেন? আছে। অসুস্থ থাকলে বেঁচে আছে, তার হাসপাতালে জায়গা আছে। যদি মরে যায় তার হাসপাতালেও জায়গা নাই। পাঁচতলার মালিক মরে গেছে, জায়গা আছে পাঁচতলায়, এখন নিয়ে পাঁচতলা নিয়ে রেখে আসো। তাহলে মৃত যেটা, এটার সাবজেক্ট আলাদা, বাদ দেন। ওটা দিয়ে মৃত আত্মা নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করা যাবে না। যদি যাইতে হয় তো সুস্থ আত্মা নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া লাগবে। তাহলে আমরা এখানে মানুষ পেলাম তিন কোয়ালিটি। এক কোয়ালিটি আছে খালি গুনাহের সাথে সম্পৃক্ত, ওর জীবনেও নামাজের দিকে আসে না, জুমায় আসে না, ঈদে আসে না, জানাজায় আসে না, তাহাজ্জুদে আসে না, কোরআন তেলাওয়াতে আসে না, ওয়াজ মাহফিলে আসে না, ভালো কোনো দ্বীনি প্রোগ্রামে আসে না, মসজিদের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই। এই কোয়ালিটির মানুষগুলা যারা, তাদের আত্মা সুস্থ অসুস্থ না মৃত? বলেন মৃত। দুই নাম্বার হচ্ছে যেই আত্মাটা অসুস্থ কিন্তু আবার মাঝে মাঝে সুস্থ হয়। আমরা যারা বসে আছে আমাদের অবস্থা হলো এরকম, কথা ঠিক না? আমরা মাঝে মাঝে নামাজ পড়তেও ভালো লাগে, আবার মাঝে মধ্যে সুযোগ পাইলে নামাজ ছাইরা দিতেও কিছুটা ভালো লাগে। এই দুই নাম্বার আত্মা হলো আমাদের বেশি, অসুস্থ পরিমাণ আত্মার সংখ্যা আমাদের সমাজে বেশি। আর তিন নাম্বার হলো নফসে মুতমাইন্না, এটা হলো পরিশুদ্ধ আত্মা। এই আত্মাটা খুব প্রশংসনীয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আত্মাটা হাসতে হাসতে যাবে। এই যে কোরআনের আয়াতের মধ্যে সূরা ফাজরের 27 নম্বর আয়াতে বলা হয়েছে, নফসে মুতমাইন্না যদি কারো হয়ে যায়, এই মানুষটার মৃত্যুর সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 500 রহমতের ফেরেশতা দিয়া আজরাইল ফেরেশতাকে পাঠাবে। বলেন সুবহানাল্লাহ। আজরাইল ফেরেশতা একা আসবে না, সুস্থ আত্মার কাছে 500 রহমতের ফেরেশতা নিয়ে আজরাইল ফেরেশতা হাজির হয়ে তাকে বলতে থাকবে, বন্ধু আসো, এই যে তোমার জান্নাতের বাড়ি, এই যে জান্নাতে তোমার ঘর, এই যে জান্নাতে তোমার বালাখানা, এইটা তোমার বেডরুম, এটা মাস্টার বেড, এটা ড্রয়িং, এটা ডাইনিং, এই যে তোমার সবকিছু। জান্নাতি ব্যক্তিকে মৃত্যুর সময় মুমূর্ষু অবস্থায় আজরাইল আলাইহিস সালাম 500 রহমতের ফেরেশতা নিয়ে তাকে নেওয়ার জন্য আসবেন সম্মানের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নফসটা ভালো হওয়ার দরকার আছে না নাই? কি দিয়ে ভালো হবে? আত্মশুদ্ধি অর্জন করলে। সম্মানিত হাজিরিন, এবার আসেন 6 নাম্বার কথা। এই উত্তম নফসটা যদি আমরা হাসিল করতে চাই, অর্জন করতে চাই, আমাদের 10টা দোষ বর্জন করতে হবে আর 10টা গুণ অর্জন করতে হবে। কয়টা বলেন? অন্তরের 10টা দোষ বর্জন করতে হবে, 10টা রোগ বাদ দিতে হবে, আর 10টা ঔষধ আমাদেরকে সেবন করতে হবে, 10টা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। চু আয়না দা চিজরা বিরুকুন আজদরুন সিনা হিরসু আমল গদাব ওয়া দুরুগ গীবাত বখিলু হাসাদ ওয়া রিয়া ওয়া কিবুরু কিনা। কবি বলেন, দিলটি তোমার আয়না হবে, এরূপ যদি ইচ্ছে জাগে 10টি জিনিস দিল থেকে বের করে দাও আগে ভাগে। লোভ, লালসা, হিংসা, ক্রোধ, অহংকার ও কৃপণতা, ঈর্ষা, রিয়া, নিন্দা ছাড়াও ছাড়তে হবে মিথ্যা কথা। কয়টা রোগ বলেন? কয়টা রোগের কথা বললাম? লোভ, লালসা, গুনেন আপনারা, গুনে গুনে দেখেন। লোভ, লালসা, হিংসা, ক্রোধ, অহংকার ও কৃপণতা, ঈর্ষা, রিয়া, নিন্দা ছাড়াও ছাড়তে হবে মিথ্যা কথা। এই যে 10টা রোগ, এই 10টা রোগের এক একটা কি মারাত্মক জানেন? কারো যদি ক্যান্সার হয়, শেষ, অবস্থা খারাপ, বাঁচতেও পারে, মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। কারো যদি হার্ট অ্যাটাক হয়, বাঁচতেও পারে, প্রপার ট্রিটমেন্ট হলে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি, কথা ঠিক না? তো রোগের মধ্যে কিছু আছে জ্বর, ঠান্ডা, এগুলা হলে তেমন সমস্যা নাই। কিন্তু যদি ক্যান্সারের মতো রোগ হয়, হার্ট অ্যাটাকের মতো রোগ যদি হয়, তাহলে বাইসা থাকাটা হলো অনিশ্চিত, মরে যাওয়াটাই হলো নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? যে 10টা রোগের কথা বললাম, এর এক একটা রোগ আমাদেরকে মেরে ফেলার জন্য যথেষ্ট, আমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করার জন্য এর যে কোনো একটা রোগ যথেষ্ট। একটা রোগ সম্পর্কে আপনাদেরকে একটু টাচ দেই। অহংকার একটা রোগ। কি রোগ? অহংকার। এটা আমাদের মধ্যে তো নাই, বলেন আছে? আমাদের মধ্যে অহংকার আছে? আল্লাহর হাবিব বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবার লা ইয়াদখুলুল জান্নাহ।
ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না যেই ব্যক্তির দিলের মধ্যে এক জাররা পরিমাণ অহংকার থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এক জাররা কতটুকু? সরিষাকে 70 ভাগ করলে কতটুকু হয়? তার এক ভাগ, যেটা সরিষাকে 70 ভাগ করলে তার এক ভাগ যেটা, এটা হলো এক জাররা। এক জাররা পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে ঢুকবে না। কথাটা কি সাধারণ না মারাত্মক? তাহলে অহংকার থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? অন্য হাদিসের মধ্যে আসছে, আল কিবারু রিদাউল্লাহ ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আলকাইতুহু ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, অহংকার হলো আমি আল্লাহর ভূষণ, আমি আল্লাহর চাদর। আমার ভূষণ নিয়ে, আমার চাদর নিয়ে কেউ যদি টানা হেসরা করে, অবশ্যই অবশ্যই আলকাইতুহু ফিন্নার, তাকে আমি জাহান্নামের মধ্যে ফেলে দেব। বলেন নাউজুবিল্লাহ। যাররা পরিমাণ অহংকার থাকলেও অসুবিধা কি? অহংকার আল্লাহর সিফাত, আল্লাহর ভূষণ, আল্লাহর চাদর, এটা নিয়ে টানা হেসরা করা যাবে না। যখনই কেউ এটা নিয়ে টানা হেসরা করবে, তার পরিণাম কি হবে? ইবলিসের দিকে তাকালেই পাওয়া যায়। বলেন তো, ইবলিসের কি রোগ ছিল? ইবলিসের কি রোগ ছিল বলেন তো আপনারা? কয়টা রোগ ছিল? একটা রোগ। কয়টা রোগ? একটা রোগ ইবলিসে ধরছে, ওরা জান্নাত থেকে বাইর করে ছাড়ছে। কথা বলেন ঠিক কিনা? একটা মাত্র রোগই যথেষ্ট। কি পরিমাণ মারাত্মক! এই জন্য কবি বলেন, তাকাব্বুর মাকুন জিনহা রায়ে পেসর কে রোজে জিদাস্তাজ দারায়ে বসর। তাকাব্বুর জিদানা বুয়াদনা ফসন গরিব আয়াতি মানা জি হোশেমান। তাকাব্বুর আজাজিল রাখারে কার্দ বসুন্দানি লানাত গিরিফতারে গর্দ। কবি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ পৃথিবীর মানুষেরা, অহংকার করিও না, অহংকার করিও না। অহংকার করার মতো তোমার কাছে কিছু নাই। তোমার শুরুটা ছিল নাপাক পানি। আউয়ালুকা নুতফাতুন খাজিরাতুন ওয়া আখিরুকা আনতা জিফাতুন মাদিরাতুন ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আযরাতান। তোমার শুরুটা ছিল তুমি নাপাক পানি, মাঝখানে তুমি বেঁচে আসো, তোমার পেটের মধ্যে কিছু নাপাক নিয়ে তুমি চলাফেরা করতেছো। আবার যখন তুমি মারা যাবা, তোমার ভিতর থেকে যখন রূহটা বের হয়ে যাবে, ওই সময় তুমি গলে পচে একটা দুর্গন্ধময় লাশ ছাড়া তোমার আর কোনো অস্তিত্ব নাই। কি বলেন? মানুষ মারা যাওয়ার পরে যদি 2 দিন রাইখা দেন, কি থাকবে? দুর্গন্ধ ছাড়া কিছু পাওয়া যাবে খুঁজলে? আজকে আমি আপনি যদি মারা যাই, 2 দিন যদি আমাদেরকে দাফন না করে রেখে দেওয়া হয়, তাহলে দুর্গন্ধে আমাদের আশপাশে কেউ আসতে যাবে না, পোকামাকড়ও আসতে যাবে না। এই হলো আমাদের অস্তিত্ব, এই হলো আমাদের বড়াই করার মতো বিষয়। এই জন্য কবি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, নশায়াদ বনি আদম খাকে জাদ কে দরসের কুনাত কি বুরুতন দিও বাত তোরা বাচুনি স্তন দিও সিরকাশি না পিন্দারম আজ খাকি আজ আতশি। মাটির তৈরি মানুষকে যখন আমি দেখি, তার ভিতরে অহংকার বাসা বাঁধতে শুরু করেছে। আমি বিশ্বাস করতে পারি না, অনুমান করতে পারি না তুমি কি মাটির তৈরি মানুষ না তুমি আগুনের তৈরি অন্য কিছু। কারণ মাটির স্বভাব হলো নিচের দিকে থাকা। তুমি নিচের দিকের থাকার স্বভাব নিয়ে কেমনে শুধু উপরের দিকে লাফাও? মাটির স্বভাব কিসের মধ্যে? মাটির স্বভাব আমাদের মধ্যে থাকতে হবে। মাটিতে আমরা গাছ লাগাই, গাছ হয়। মাটিতে আমরা যা দেই সে গ্রহণ করে। মাটি কোনোদিন আমাদের সাথে প্রতিবাদ করে না, আমাদের উপরে কোনোদিন চড়াও হয় না। মাটি যদি আমাদের মতো শক্ত হতো, মাটিতে কোনো ফসল উৎপাদন হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের একটা সিফাত হবে, মানুষ মাটির তৈরি, মাটির একটা বৈশিষ্ট্য তার থাকা দরকার। কবি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আগের সেই কবিদের মধ্যে বলছেন, তাকাব্বুর মাকুন জিনহা রায়ে পাসর। এ বৎস, তুমি অহংকারকে মনের মধ্যে স্থান দিও না। কারণ অহংকার করা এটা জ্ঞানীদের কাজ নয়, এটা হলো মূর্খদের কাজ, এটা হলো অভদ্র ব্যক্তিদের কাজ। জ্ঞানীদের কাজ অহংকার করা নয়। তুমি কিসের অহংকার করবা? তুমি লক্ষ্য করলে দেখো নাই, আজাজিল থেকে সে ইবলিসে পরিণত হয়েছে এই অহংকার করার কারণে। কথা ঠিক কিনা বলেন? কি করছিল আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিক্ষা দিয়া, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, ফেরেশতাদের সামনে যখন পেশ করলেন, তখন বললেন, তোমরা সকলেই কি করো? সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস। আল্লাহ পাকের এই অর্ডার পালন করে সেদিন সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সম্মানের সিজদা জানালো, কিন্তু ইবলিস একজন সিজদা করলো না। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, ইবলিস, কেন তুমি সিজদা করো না? কেন তুমি সিজদা করলে না? আমার অর্ডারকে কেন তুমি অমান্য করলে? ইবলিস ডাক দিয়ে বলে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ তাআলা, আমারে বানাইছো আগুন দিয়া আর ওনারে বানাইছো মাটি দিয়া। আগুনের স্বভাব হলো উপরের দিকে থাকা, মাটির স্বভাব নিচের দিকে থাকা। আমি উপরের স্বভাব নিয়ে নিচের দিকে মাথা নত করতে পারবো না। বলে নাউজুবিল্লাহ।
তাহলে আমি বলতেছিলাম যে আমাদের অন্তরের মধ্যে রোগ হইতে পারে কয়টা? 10টা। 10টা রোগের মধ্যে থেকে একটা রোগ সম্পর্কে একটু আমরা আলোচনা করলাম। এতে কি বোঝা গেল? এরকম মারাত্মক মারাত্মক 10টা রোগের যে কোনো একটা রোগ যদি আমাদের কাউকে হামলা করে, আক্রমণ করে, আমাদের বাঁচার কোনো কায়দা আছে বলেন? এই জন্য অন্তরের রোগ থেকে পরিশুদ্ধ না হয়ে আমাদের নামাজে কি হবে, রোজাই কি হবে, হজই কি হবে, যাকাতি কি হবে, আত্মাকে পরিশুদ্ধ না করা পর্যন্ত জান্নাতের টিকিট পাওয়া সহজ নয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, 10টার দোষ বাদ দিবেন, 10টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? কয়টা গুণ? সময় তো লম্বা পাবো না, সেই জন্য একটু সংক্ষেপ করে বলতেছি। কবি বলেন, খাহি কে শাওয়ি বেমানজিল করিব মুকিম, দাচিস বেনফসে খুদ ফরমা তালিম, সবর ও শুকর ও কিনাআত ওয়া ইলমু ইয়াকিন, তাফউইজ ওয়া তাওয়াক্কুল ওয়া সিদক ওয়া রিজা ওয়া তাসলিম। কবি বলেন, তুমি যদি তোমার অন্তরকে রোগ মুক্ত করে 10টা গুণ যদি তুমি অর্জন করতে চাও, এর মধ্যে থাকতে হবে তোমার সবরের গুণ। কিসের গুণ? সবরের গুণ। 2 নাম্বার শুকরের গুণ, অল্প তুষ্টির গুণ, আল্লাহর পরিচয়ের গুণ, আস্থার গুণ, আল্লাহর উপর নির্ভরতার গুণ, আল্লাহর উপরে ভরসার গুণ, আল্লাহর সন্তুষ্টির গুণ, আত্মসমর্পণের গুণ, সত্যবাদিতার গুণ। এই গুণগুলা যখন তোমার মধ্যে ঢুকবে, দোষগুলা যখন তোমার মধ্য থেকে বের হয়ে যাবে, তখনই তুমি আল্লাহ পাকের বিচারে একজন সত্যিকারের মানুষ। কথা বলেন ঠিক কিনা?